রেশন কার্ডে বড় পরিবর্তন করতে চলেছে। যদি আপনার ফ্যামিলিতে 10 জন সদস্য থাকে তাহলে কিন্তু দুটি ভাগে বিভক্ত হয়ে যেতে পারে। এক, আপনার ফ্যামিলি দুটি ভাগ করে দিতে পারে 5 জন 5 জন করে, নতবা আপনার যে ফ্যামিলির রেশন কার্ড রয়েছে তার রেশন কার্ডের ক্যাটাগরিটা পরিবর্তন করে দিতে পারে। এছাড়াও আরেকটি আপডেট রয়েছে, যেসব উপভোক্তারা কেওয়াইসির কারণে রেশনের মাল পাচ্ছেন না তারা কিন্তু এবার কেওয়াইসি না করা থাকলেও কিন্তু মাল পেতে পারেন। তবে এই বিষয়ে কি আলোচনা করা হয়েছে সমস্ত কিছু কিন্তু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে, পরিবারের 10 জনের বেশি সদস্য আছেন অন্তোদয় অন্ন যোজনার আওতায়ভুক্ত এমন রেশন গ্রাহকের যে পরিমাণ খাদ্যশস্য দেওয়া হয় তা যথেষ্ট নয় বলে মনে করছে খাদ্য দপ্তর। তো আপনারা দেখতে পাচ্ছেন অন্তোদয় অন্ন যোজনার, আপনারা সিস্টেমটা জানেন যে অন্তোদয় অন্ন যোজনার যে রেশনটা দেওয়া হয় সেটা কিভাবে দেওয়া হয়। যদি একটি পরিবারে 10 জন সদস্য থাকে তাহলে তারা যে পরিমাণে খাদ্যশস্য পায় তা যথেষ্ট পরিমাণ কিন্তু মনে করছে না খাদ্য দপ্তর। তাই খাদ্য দপ্তর এই পরিবারগুলিকে আরও বেশি পরিমাণে খাদ্যশস্য দিতে উদ্যোগী হয়েছে। তো এমন পরিবারগুলিকে বেশি পরিমাণে খাদ্যশস্য যেন দেওয়া যায় সেই উদ্যোগ নিচ্ছে। এই লক্ষ্যে দুটি প্রস্তাব কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে দপ্তরের রিফর্ম সেলকে। তো দেখতে পাচ্ছেন এই দুটি প্রস্তাব কিন্তু কার্যকর করার জন্য নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। হয় 10 জনের বেশি সদস্য থাকা অন্তোদয় পরিবারগুলিকে দুটি ভাগে ভাগ করে দিতে হবে, অথবা এরকম পরিবারের কিছু সদস্যকে অন্য কোনো রেশন প্রকল্পের আওতায়ভুক্ত করতে হবে। ধরুন আপনার অন্তোদয় অন্ন যোজনার কার্ড রয়েছে এবং আপনার পরিবারে 10 জনের সদস্য রয়েছে, তাহলে কিন্তু আপনারা যে রেশনের মালটা পাচ্ছেন সেটা কিন্তু আপনারা কিন্তু একটি ফিক্সড রেশনের মাল পাচ্ছেন। এবার যাতে বেশি করে আপনারা রেশনের মাল পান তার জন্য কিন্তু এবার ব্যবস্থা করছে। তো একটি ব্যবস্থা হতে পারে, আপনার যে 10 জনের পরিবার রয়েছে সেটাকে কিন্তু দুভাগে ভাগ করে দিতে পারে। আরেকটি হতে পারে, কিংবা আপনার পরিবারের যে সদস্যগুলো রয়েছে তাদেরকে অন্য কোনো রেশনের ক্যাটাগরিতে ভাগ করে দিতে পারে। এই কিন্তু দুটি প্রসঙ্গ রেখেছে। তারপর বলছে, প্রসঙ্গত অন্তোদয় গ্রাহকরা কেন্দ্রীয় সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় পরিবার পিছু 35 কেজি করে খাদ্যশস্য পেয়ে থাকেন। তো আপনারা জানেন অন্তোদয় অন্ন যোজনার যে পরিবার রয়েছে তারা কিন্তু পরিবার পিছু 35 কেজি কিন্তু খাদ্যশস্য পেয়ে থাকেন একটি পরিবারে, তাহলে কিন্তু আপনারা 35 কেজি কিন্তু চাল পাচ্ছেন বা গম পাচ্ছেন। তারপরে বলছে, পরিবারের কতজন সদস্য আছে তার উপর খাদ্যশস্যের পরিমাণ নির্ভর করে না। কেন্দ্রীয় প্রকল্পের আওতায় থাকা অন্য গ্রাহকদের জন্য মাসে মাথাপিছু 5 কেজি করে চাল ও গম বরাদ্দ হয়। তো দেখতে পাচ্ছেন অন্য যে ক্যাটাগরিগুলো রয়েছে রেশনের, সেই ক্যাটাগরিগুলোতে কিন্তু মাথাপিছু 5 কেজি করে চাল ও গম দেয়। তো ধরুন যদি আপনার ফ্যামিলিতে 10 জন সদস্য রয়েছে আর আপনার যদি অন্তোদয় অন্ন যোজনার কার্ড থাকে তাহলে কিন্তু আপনার পরিবার পিছু কিন্তু আপনারা 35 কেজিকে চাল বা গম পাচ্ছেন। এবার অন্য ক্যাটাগরিতে কিন্তু মাথা পিছু 5 কেজি করে দেয়। তো একই পরিবারে যদি অন্য ক্যাটাগরির 10 জন সদস্য থাকে তাহলে কিন্তু তারা 10×5 = 50 কেজি কিন্তু তারা খাদ্যশস্য পাচ্ছে। সূত্রের খবর, পরিবারের সদস্যের সংখ্যা মাত্র 1 এমন 3 লক্ষেরও বেশি অন্তোদয় কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু করেছে খাদ্য দপ্তর। তার এই ধারাবাহিকতা নয়া এই নিয়ম আনার সিদ্ধান্ত হয়েছে। খাদ্য দপ্তরের সম্প্রতি পর্যালোচনার বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কোনো রেশন গ্রাহকের আধারে কেওয়াইসি না হলে তার কার্ড নিষ্ক্রিয় করার ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনো প্রকৃত গ্রাহকের কার্ড নিষ্ক্রিয় করে তাকে খাদ্যশস্য পাওয়া থেকে বঞ্চিত করা যাবে না কোনো অবস্থাতেই। প্রকৃত রেশন গ্রাহক হওয়া সত্ত্বেও কোনো কারণে হয়তো তিনি কেওয়াইসি করতে পারেননি। তো দেখতে পাচ্ছেন রেশন গ্রাহক পাওয়ার কিন্তু যোগ্য ব্যক্তি, হয়তো তার কিন্তু ফিঙ্গার ম্যাচ করছে না কিংবা অন্য কোনো কারণে কিন্তু সে কেওয়াইসিটা সম্পন্ন করতে পারছে না, ফলে তিনি কিন্তু রেশন পাওয়া থেকে বঞ্চিত হবেন না। এইসব ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এইসব ক্ষেত্রে কিন্তু বিশেষ ব্যবস্থা নিচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। বিষয়টি জানিয়ে দ্রুত তদন্ত করে নিষ্পত্তি করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে। অল ইন্ডিয়া ফেডারেশন প্রাইস অফ ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেন, খাদ্য দপ্তরের এই উদ্যোগে খুবই প্রশংসনীয়। বয়সজনিত ও অসুস্থতার কারণে অনেকে গ্রাহকের কেওয়াইসি করানো সম্ভব নয়, কিন্তু এরকম অনেকের কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া বরাদ্দ বন্ধ হয়ে যায়, তা আর হবে না। প্রসঙ্গত রাজ্যের রেশন গ্রাহকদের 97.37% কেওয়াইসি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে খাদ্য দপ্তর।
পশ্চিমবঙ্গ এই ব্যাপারে রাজ্যগুলির মধ্যে উপর দিকে রয়েছে। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু বড় পরিবর্তন করতে চলেছে রেশন নিয়ে। তবে যদি এই নিয়মগুলি চালু হয় তাহলে কতটা উপকৃত হবে রেশনের গ্রাহকরা, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।